হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে যা খুবই কম ঝামেলায় ঝটপট অল্প আয়োজনে বানানো যায়, তাহলে একবার আমার মতন করে এইভাবে বানাতে পারেন নিরামিষ দই পানির। এখনও এই টেকনিকে দই পানির যারা বানাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, সুপার টেস্ট হয়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখুন। টোটাল 250 গ্রাম পনির আছে, চৌকো করে আর ছোট সাইজ করে কেটে নিলাম। এখানে আপনারা পনির বড় বা ছোট যেভাবে ইচ্ছে সাইজ করে কেটে নিতে পারেন, তবে প্রত্যেকটা সাইজ সমান রাখার চেষ্টা করবেন। শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনে। এবার সব ভালো করে সেঁকে নিতে হবে। মশলা থেকে হালকা গন্ধ বেরোলেই আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার পনিরের পিসগুলোকে ভেজে নেব। এখানে বলে রাখি, বারে বারে উল্টে পাল্টে বেশ বাদামি রং করে পনিরগুলোকে ভালো করে ভাজতে হবে, তবে খেয়াল রাখবেন একটাও পনির যেন পুড়ে না যায়। সব পনির ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। যারা কম তেলে রান্নাটা করতে চাইছেন, পনির ভাজার পর অতিরিক্ত তেল সরিয়ে দেবেন। এবার কম আঁচ করে দিয়ে দিলাম আস্ত জিরে আর 3 চামচ আদা বাটা। সামান্য জলে গুলে আদা বাটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এই পর্যায়ে মিক্সিতে বেটে নেব 4 বড় চামচ টক দই, 6 থেকে 7টা কাজু বাদাম, আধা চা চামচ এলাচ পাউডার অথবা 2 থেকে 3টে এলাচকে গুঁড়ো করে দিলেই হবে, আধা চামচ দারচিনি পাউডার অথবা একটা দারচিনি স্টিক গুঁড়ো করে দিলেই হবে, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই দই কাজু বাটার মিশ্রণটা ঢেলে দিলাম। আঁচটা কম করে রাখবেন যাতে দই ফেটে না যায়। এবার ভালো করে এই সব উপকরণ একসাথে ভেজে নিতে হবে। এই মশলা ভাজার পর্যায়ে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সেঁকা মশলা। আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম, আপনাদের যতটা দরকার সেই পরিমাণও দিতে পারেন। ধীরে ধীরে দেখবেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ভাজা পনিরগুলো। পাত্রে দই লেগেছিল, সেটা ধুয়ে 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে জলের পরিমাণটা বাড়াতে পারেন। এবার কম আঁচ করে জাস্ট 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার সব শেষে কাসুরি মেথি দিয়ে দিলাম আধা চামচ মতন, আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। তৈরি হয়ে গেল নিরামিষ দই পানির। এখনও এইভাবে আমার মতন করে যারা বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। পোলাও জিরা রাইসের সাথে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটার সাথেও মন্দ লাগে না। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।